২৪ জুলাই আন্দোলন নিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় যখন ঘনিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে নির্বাসন থেকে আন্দোলনের সময় প্রাণঘাতী দমন পীড়নের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সকল অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাবি, এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত রায়ের দিকে এগোচ্ছিল। ইমেইলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। 14 সেপ্টেম্বর বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। কিন্তু জাতিসংঘের রিপোর্ট, ফাঁস হওয়া অডিও আর রাজসাক্ষীর জবানবন্দি সবকিছুই ইঙ্গিত করছে শক্ত প্রমাণের দিকে। ফলে রায়ের আগেই দেশের রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তার রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত কোর্টের সাজানো এক প্রহসন। এসব অভিযোগ তিনি সুস্পষ্টভাবে অস্বীকার করছেন। তিনি বলেন, আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিংবা অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনো দেইনি। এছাড়াও ভারত থেকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতেও অস্বীকৃতি জানান শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করতে এই মামলা দিয়েছে। আমি এই মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাইনি এবং নিজের আইনজীবীও নিয়োগ করতে পারিনি। এদিকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বেশ কয়েকটি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া যায়। আয়নাঘর নামে পরিচিত পাওয়া এসব বন্দিশালায় প্রতিপক্ষের রাজনীতিবিদ এবং শেখ হাসিনার সমালোচকদের নির্যাতন চালিয়ে হত্যা করার মতো অভিযোগ রয়েছে। এসব ঘটনার জন্য কে দায়ী জিজ্ঞেস করা হলে শেখ হাসিনা বলেন, তিনি এসব বিষয়ে জানতেন না। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য বিচার বহির্ভূত হত্যার জন্য অধিকার সংগঠনগুলো সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকেই দায়ী করে আসছে। সেই অভিযোগও তিনি অস্বীকার করেছেন। শেখ হাসিনা বলেন, আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ আমি অস্বীকার করছি। তবে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ যদি থাকে তাহলে তা যেন নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রক্রিয়ায় যথাযথভাবে তদন্ত করা হয়। এর আগে 2024 সালের জুলাই-আগস্ট সময়ে আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামী সোমবার এই মামলার রায়ের দিন ঠিক করা হয়েছে। বিবিসি লিখেছে, এই রায় বাংলাদেশের জন্য যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র নেতৃত্বের আন্দোলনে নিহতদের স্বজনদের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এদিকে শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সে সময়ের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও এই মামলার আসামি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন শেখ হাসিনার মতো কামালেরও মৃত্যুদণ্ড চেয়েছে। অন্যদিকে আব্দুল্লাহ আল মামুন দায় স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।